নমস্কার, আমি অনুপম দাস। সত্যিকারের গল্প শোনা এবং শোনানো, এই নিয়ে আমাদের জার্নি। আজও আগের দিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমার বন্ধু অমলেশের লেখা নিজের জীবনে ঘটে চলা একটি ঘটনা। ঘটনাটি কি জানতে চান? না, বলেই দিই কিভাবে ওর জীবনে প্রেমের সঞ্চার হয়েছিল। এই গল্পটাই আমি আপনাদেরকে বলবো। আপনারাও আপনাদের জীবনে কোনো ঘটা গল্প আমাকে পাঠাতে পারেন। আমি ওটিকে গল্পের আকারে আপনার স্মৃতিতে আবার তুলে রাখবো। হয়তো কোনো একটি রাগ বা হয়তো একটি ছোট্ট ভুল যা দুটি সম্পর্ক শেষ করে দিয়েছিল। আপনিও পাঠান আপনার মনের দুঃখ, বেদনা বা ভালোবাসা। আমি আপনার সামনে তুলে ধরব, আর এই লিঙ্কটি শেয়ার করে দেবেন ওই মানুষটির কাছে যাকে আপনি সত্যিই খুব ভালোবাসেন। নমস্কার, শুরু করা যাক আজকের গল্প। আজ ভারী শীত পড়েছে, তার সঙ্গে প্রবল বৃষ্টি। সারাদিন বাড়ি থেকে বেরোনোর জো নেই। সন্ধ্যেবেলায় রেবতী এক কাপ চা, কিছু আলুর চিপস দিয়ে গেল। ঘর থেকে বেরোনোর আগে বলে উঠল, তুমি এমন ঘর অন্ধকার করে বসে আছো কেন? এই বলে লাইটটা জ্বালিয়ে দিল। অন্ধকার বলতে এমন কিছু না, তখন বাজে ওই 4টা মতো, কিন্তু এমন বাদলা করে আছে যে মনে হয় দিন ফুরিয়ে রাত নেমে এলো। বাল্বের প্রথম আলোতে পেনদানিতে রাখা একটি স্টিলের পেনের মধ্যে থেকে এক টুকরো আলো আমার চোখে এসে লাগলো। ঠিক তখনই আরো এক পশলা বৃষ্টি নামলো। বাড়ি থেকে বেরোবো ভাবছিলাম, একটু আড্ডা দিয়ে আসতাম, কিন্তু এই বৃষ্টি হওয়ার জন্য মনটা দমে গেল। আমার মন কেমন যেন এক অজানা আনন্দের উচ্ছ্বাসে ভেসে গেল। আমি চায়ের কাপে একটা চুমুক দিলাম, আর অতীতের সেই সোনালি মুহূর্তটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তখন ক্লাস 11-এ পড়ি। সায়েন্স না, তেমন একটা ভালো লাগতো না, তাই আমি আর্টসই বেছে নিয়েছিলাম। তাছাড়া 11-12-এ বেশিরভাগ কোনো ছাত্র স্কুলেই যেত না। এই হাতে গোনা কয়েকজন আমাদের বন্ধুদের ব্যাচ, কিন্তু আমাকে স্কুলে যেতে বেশ ভালোই লাগতো। কোনোদিনই স্কুল কামাই করতাম না, প্রতিদিনই স্কুলে যেতাম। স্কুলের প্রতিটি অনুষ্ঠানে নিজের লেখা কবিতা বা সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করতাম। হ্যাঁ, বেশ ভালোই লাগতো আমাকে। এর জন্য স্কুলের প্রত্যেকে মোটামুটি আমাকে চিনত। আর একটা কথা, এখন ভাবলে হাসি লাগে, কিন্তু তখন এর মধ্যে একটা এলেম ছিল। আমাদের গ্রামে তখন নতুন নতুন সাইডের চুল ছোট ছোট করে কাটা এবং সামনের চুল বড় রেখে মিলিটারি ছাট ছাড়তাম, খুব ফেমাস ছিল। আর আমিও তার সাথে গা ভাসিয়েছিলাম। এর জন্য কম বকুনি খাইনি বাবা মায়ের মুখ থেকে, কিন্তু তবুও ওই ছাট কাটা বন্ধ করিনি। আমি একটু টেরি বাগাতে খুব পছন্দ করতাম। আমার একজন দাদা এসব শিখিয়েছিল। ও একটা ফার্স্ট লাভের পারফিউম এনে দিয়েছিল আমার জন্য। ও আমাকে শিখিয়েছিল কিভাবে চুলটাকে আঁচড়াতে হয়, কিভাবে চুলটাকে কাটতে হয়, কিভাবে জামা প্যান্টে পরে একটু হাতাটাকে গুছিয়ে স্টাইল করতে হয় ইত্যাদি। আমি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে প্রায় আধ ঘন্টা নিজের চুলের ও মুখের যত্ন নিতাম। একবার এদিক দিয়ে মাথা আঁচড়াতাম, একবার ওই দিক দিয়ে মাথা আঁচড়াতাম। ফুল হাত জামা, ফার্স্ট লাভ পারফিউমটা মেখে বাড়ি থেকে বের হতাম। বাড়ি থেকে বেরিয়েই তারপর শেষবারের মতো একবার মুখটা দেখতাম। যদি পছন্দ না হতো তবে আর একবার গিয়ে ফেস ওয়াশে মুখটা ধুয়ে নিতাম। কতই না টেরি বাগাতাম। এখন ওগুলো ভাবলে
হাসি লাগে। এখন তো আর ওইসব করার সময়ই থাকে না, অফিসের কাজে সারাদিন ব্যস্ততা। তাও ভাবলে মনটা কেমন যেন খুশিতে মেজে ওঠে। সেদিন ছিল আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। আমি ওই উপলক্ষে একটা কবিতা ও একটা ছোট্ট প্রবন্ধ লিখে এনেছিলাম। স্যারেরাই বলেছিল আমাকে লিখে আনতে। আমি স্কুলে গিয়ে একটা ক্লাসে গিয়ে এক মনে প্রবন্ধটা দেখছিলাম। ক্লাসে কেউই ছিল না, আমি এক মনে আমার প্রবন্ধ পড়তে আছি। একগুচ্ছ হাসির শব্দে আমার হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই আমি দেখি কিছু মেয়ে আমাকে দেখে হাসছে। আমি অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকালাম। তার মধ্যে দেখি একটি সুন্দরী মেয়ে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মুখে একটু হাত দিয়ে কেমন একটা ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তার কিছু বান্ধবী আমার সামনে এসে আমাকে দেখে খুব সুন্দরভাবে হাসছে। তারপর আমি মুখ তুলতে ওদের চোখে চোখ হতেই তারা সব চলে গেল। একটু পরেই আবার ঘটনাটা পুনরাবৃত্তি হতে থাকলো। আমি একটু বিরক্তই হলাম। তারপর ক্লাস থেকে বেরিয়ে গেলাম। ইতিমধ্যে সভা শুরু হয়ে গেছে। আমি সভার মাঝে স্টেজে গিয়ে উঠলাম। আমাদের স্কুলের গৌরব নিয়ে আমার লেখা প্রবন্ধ পাঠ করব। এমন সময় দেখি ওই দূরে মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে আর মুচকে মুচকে হাসছে। আমি ক্ষণিকের জন্য অবাক হই, কেমন যেন আমি ক্ষণিকের জন্য আচ্ছন্ন হয়ে গেলাম। ওই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে গেলাম। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে আছি, যেন মনে হলো অজানা কিন্তু আপন কেউ আমার দিকে নিথর দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘোরটা কাটলো ওই সভার সঞ্চালক অরুণ বাবু ডাকে, অমলেশ অমলেশ। আমার হুঁশটা ফিরতেই আমি বললাম, হ্যাঁ স্যার, শুরু করছি। আমি নিজে নিজে একটু লজ্জিত হয়ে শুরু করলাম। সবার শেষে আমি ওই বিষয়টা নিয়ে ভাবছি। আমার কাছে বিষয়টা যেন প্রথমবার ও তেমনই অবিশ্বাস্য, কিন্তু আমি মনে মনে একটু পুলকিত হচ্ছিলাম। এমন সময় একটি ক্লাস 5-এ পড়ে বাচ্চা মেয়ে এসে আমার হাতে একটা স্টিলের সরু বেশ একটা কলম দিল। আমি বললাম, কে দিল রে? উত্তরে মেয়েটা একটু হাসলো ও দৌড়ে পালিয়ে গেল। আমি পেনের ক্যাপটা খুলতেই দেখি তাতে রিফিল নেই। আমি হয়তো ভাবলাম আমার সঙ্গে কেউ প্র্যাঙ্ক করার জন্য আমাকে এই পেনটা দিয়েছে, যাতে আমি পেনটা খুললেই রিফিল নেই, আমি বোকা বনে যাব। আমি মনে মনে একটু অবাকই হলাম, তার সঙ্গে একটু বিরক্তও বোধ করলাম। কি যে হয়ে যাচ্ছে ধুচ্ছাই আমার সঙ্গে। তারপর আমি উপরে দোতলার দিকে তাকাতেই দেখি সেই মেয়েটা। আমিও কেমন ভ্যাবাচাকার মতো তার দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ অঞ্জনা আমাকে দেখে বলল, উপরের দিকে কি দেখছিস রে? আমি অঞ্জনাকে ঘটনাটা খুলে বললাম। অঞ্জনা বলল, ও এই ব্যাপার। ও তো হেসেই লুটোপুটি। ও শুনে বলল, ও তো প্রেমে পড়েছে রে পাগল, প্রেমে। আমি বললাম, প্রেম? তুই মজা করছিস। অঞ্জনা বলল, হ্যাঁ রে, তুই বিশ্বাস কর, প্রথম প্রথম প্রেম শুরু হয় এভাবেই। সত্যি ওই দিন নির্বোধ বালকের মতো ও মুখের দিকে তাকিয়েছিলাম, কারণ আমি ভালোবাসা, প্রেম, ভালো লাগা এ বিষয়ে কিছুই বুঝতাম না। সারাদিন খেলা ও পড়াশোনা নিয়ে থাকতাম। পড়াশোনা শেষ হলে খেলা, খেলা শেষ হলে পড়াশোনা আর ঘুম, এই নিয়েই ছিল আমার ডেইলি রুটিন। অঞ্জনা বলে উঠলো, ওরে গাধা, এইটুকুও বুঝতে পারিসনি ওই মেয়েটা তোর প্রেমে পড়েছে? আমি আবারও ওই মেয়েটার দিকে তাকালাম। আমি দেখলাম ওই মেয়েটা তখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু লজ্জায় পেলাম। অঞ্জনা হঠাৎই বলে উঠলো, হাতে তোর ওটা কি রে? আমি বললাম, এই তো একটা পেন। হঠাৎ একটা ক্লাস 5-এর মেয়ে আমাকে এসে দিয়ে গেল। অঞ্জনা বললো, দেখি দেখি দেখি। আমি বললাম, না রে, কেউ মনে হয় আমার সঙ্গে মজা করেছে, পেনটির মধ্যে কোনো নিব নেই। অঞ্জনা বললো, দেখি। আমার কাছ থেকে পেনটি ছিনিয়ে নিল।
তারপর পেনটি খুলতেই একটি কাগজের টুকরো বেরিয়ে এলো। কাগজের টুকরোতে লেখা আছে, প্রিয় অমলেশ, তোমার প্রতিটি কবিতা, প্রতিটি কথা আমার হৃদয়কে নাড়া দেয়। আমি অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই। আই লাভ ইউ, তোমার রেবতী। তোমার উত্তর অপেক্ষায় থাকলাম। আজকের গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান। এরপরে আপনার পালা, আমাকে পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটা কোনো গল্প ভয়েস বা লিখিত আকারে। আমি তা আপনার প্রিয় মানুষটার কাছে পৌঁছে দেব। লিংক ডেসক্রিপশনে। আমাকে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ।